স্কুটিটা ছাড়তে আর কতক্ষণ লাগবে? আমার তো মনে হচ্ছে আজকে আর হবে না, তুমি বরং কালকে এসে নিয়ে যেও। আজকে হবে না, দেখেন না যদি হয়। আরও তো অনেক গাড়ি আছে, সেগুলো তো আমাকে সারতে হবে, তারপরে তো আপনারটা সারবো। ঠিক আছে দাদা, তাহলে আমি কালকে এসে নিয়ে যাব। রাস্তায় তো একটা গাড়িও দেখতে পাচ্ছি না, এই এখন তাহলে যাব কি করে? কি রে, এখানে দাঁড়িয়ে তুই কি করছিস? আর বলিস না, আমার স্কুটিটা খারাপ হয়ে গেল, কাল ছাড়া পাবো না। এখন আমি বাড়ি যাব কি করে তাই ভাবছি। তুই যদি কিছু না মনে করিস তাহলে আমি তোকে রেখে আসতে পারি। কি করব, গাড়িও তো পাচ্ছি না, এখন তো যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কি রে, যাবি না? আমি চলে যাব। না না, আমাকে রেখে আয়। উঠে বস। আজ দিনটা না আমার খুব ভালোই যাচ্ছে। তাই নাকি? তার দিনটা ভালো যাচ্ছে কেন তোর? এত সুন্দর মেয়ে আমার বাইকে চেপে যাচ্ছে, দিন তো আজ ভালো যাবে। কি বললি তুই? এসব কথা বলে কিন্তু আমি নেমে যাব। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, তোকে আর নামতে হবে না। আচ্ছা, কাল তুই কলেজে কিসে যাবি? তুই যদি বলিস তাহলে আমি তোকে পিক আপ করে নিতে পারি। বলছিস যখন আসিস, যাওয়ার সময় গ্যারেজ থেকে স্কুটিটা নিয়ে নেব। শোন, কালকে যেন ঠিক সময় চলে আসবি, আমি কিন্তু তোর জন্যই বসে থাকবো। আচ্ছা বেশ, আসবো। তো এখন আমি আসি। কি রে, তোর স্কুটি কই? মা, আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে, তাই গ্যারেজে দিয়ে এসেছি। তা বেশ ভালো করেছিস। তা ওই ছেলেটা কে? মা, ওর নাম রোহন, আমরা এক কলেজে পড়ি। আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে তো, তাই ও আমাকে রাখতে এসেছিল। দিনকাল ভালো না, অচেনা ছেলের সাথে বেশি মেলামেশা ভালো না। মা, আমি এখন কলেজে পড়ি, তাছাড়া আমার যথেষ্ট বুদ্ধি হয়েছে, আর ও সেরকম ছেলে না। শোন মা, বাইরে থেকে সবাইকে দেখে ভালোই মনে হয়, তাও তুই সাবধানে থাকিস। বেশ মা, তাই থাকবো। এখন তো আমাকে ভেতরে যেতে দাও। তা তুই কালকে কলেজ যাবি কি করে? মা, রোহন বলেছে কালকে ও নিতে আসবে। না না, ওর সাথে তোকে যেতে হবে না, দরকার হয় তোর বাবা যাবে তোকে রাখতে। মা, বাবাকে যেতে হবে না, আর তুমি অত ভয় করো কেন? চলো ভেতরে। তো যা ইচ্ছা তাই কর, বেশি বাড়াবাড়ি হলে তোর বাবা বকবে, মনে রাখিস। হ্যালো, কই রে তুই? তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। একটু দাঁড়া, আমি আসছি। ব্যাপার, ঘুরতে 4টে বাজছে, এখনো মেয়ে বাড়ি আসলো না? এতক্ষণ তো চলে আসে, তা আজ এত দেরি করছো কেন?
ঠিক চলে আসবে, তোমাকেও তো চিন্তা করতে হবে না, তোমার মেয়ে তো বড় হয়ে গেছে। চিন্তা কি আর এমনি করছি বলো? তুমি তো ভালো জানো ফাঁকা মাঠের রাস্তা, আবার একটা বাগান পেরিয়ে মেয়েটাকে রোজ যাওয়া আসা করতে হয়। অন্ধকার নেমে আসলে মেয়েটা যদি আসতে ভয় করে। ও তো রোজ ওই রাস্তা দিয়ে আসে, তোমাকেও তো চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমি চিন্তা করছি না, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। যাচ্ছি। কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরের চেষ্টা করুন। কি গো, পাপিয়াকে ফোন করলে? কি বললো ও, বাড়ি আসছে? না গো, ফোন তো লাগলো না, ফোন সুইচ অফ বলছে। কি বলছো তুমি? ফোন লাগলো না? আর একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, মেয়েটা এখনো আসলো না। তুমি একটু রাস্তায় গিয়ে দেখে এসো না গো, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, গাড়ি চাবিটা দাও, আমি বরং দেখে আসি। মর্জিনা, পাপিয়াকে দেখেছো? না তো আঙ্কেল, পাপিয়াকে তো দেখিনি। কেন, কিছু হয়েছে নাকি? আর বলো না, সে সকালে গিয়েছে কলেজে, এখনো বাড়ি আসেনি। কি বলছেন আঙ্কেল? ওর বন্ধু বান্ধবীদেরকে ফোন করে দেখেন, এখনকার দিনকাল তো ভালো না। ওর বন্ধুদের কারোর নাম্বার নেই আমাদের কাছে। আচ্ছা বেশ, আমি ওই দিকটা খুঁজে আসি। তোমার সাথে যদি পাপিয়ার দেখা হয় তুমি বলে দিবে তোমার বাবা খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে আঙ্কেল, বলে দেব। কি গো, মেয়েটা তো এখনো বাড়ি ফিরলো না। সেটা তো দেখছি, মেয়েটা কোথায় গেল? কি এক কাজ করো না, চলুন আমরা থানায় যাই। না না, থানায় যাওয়া যাবে না, থানায় গেলে লোক জানাজানি হয়ে যাবে, তখন আমাদের মানুষ মানে কোথায় থাকবে এবার ভেবে দেখেছো? তাই বললে হবে? কাল রাত থেকে আমাদের মেয়েটা বাড়িতে নেই। চলো না থানায় গিয়ে ডায়েরি করে আসি, আর মান সম্মানের কথা না হয় পরে ভাববে। আচ্ছা বেশ, তাই চলো। স্যার, আমাদের মেয়েটা কাল থেকে বাড়ি ফিরেনি, আবার ফোনটা করছি, ফোনটা সুইচ অফ বলছে। কি বললেন? কালকে থেকে আপনাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না? কারোর সাথে চলে যায়নি তো? না না স্যার, আমাদের মেয়ে এরকম কাজ করতে পারে না। সব বাবাতে এই কথাই বলে, আর যখন মেয়েটা আকাম করে ফেলে তখন থানায় এসে ডায়েরি করে। আচ্ছা, আপনি কি ওর বন্ধু বান্ধবকে ফোন করেছেন? না স্যার, ওর বন্ধুদের কারোর নাম্বার নেই। আচ্ছা, আপনার মেয়ের কি কোনো ছেলে বন্ধু ছিল? হ্যাঁ স্যার, গত পরশু কলেজ থেকে আসার পথে আমার মেয়ের স্কুটিটা খারাপ হয়ে গেছিল। তার কলেজের বন্ধু নাকি আমার মেয়েকে বাড়ি নিয়ে এসেছিল, আর ওই গতকালকে কলেজে নিয়ে গেছিল। তা আপনি ছেলেটাকে কি চিনতেন? না স্যার, ওই ছেলেটাকে আমি চিনি না, আর আমি ওকে দেখেও নি। ছেলেটার নামটা কি তাও জানেন না? হ্যাঁ স্যার, নামটা আমি জানি, পাপিয়া আমাকে বলেছিল। ছেলেটার নাম হচ্ছে রোহান। বুঝতে পেরেছি, হয়তো ওই ছেলেটার সাথে আপনার মেয়ে পালিয়েছে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যা করে হোক ওই ছেলেটাকে খুঁজে বের করছি। এখন আপনারা বাড়ি যেতে পারেন। স্যার, আমার মেয়েটাকে একটু ভালোভাবে খুঁজবেন। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যথেষ্টভাবে চেষ্টা করব, আর ওপরওয়ালা জানে না করুক, ওর জানে কিছু না হয়। চলো। কনস্টেবল, তাড়াতাড়ি গাড়ি বের করো। হ্যালো, আপনার মেয়ে এই স্কুটিটা পাওয়া গিয়েছে, তাড়াতাড়ি থানায় আসুন।
স্কুটিটা আমার মেয়ের। স্কুটিটা আপনার মেয়ের এখানে পড়ে আছে, আর আপনার মেয়ের কলেজ হচ্ছে এদিকে, আর আপনার বাড়িটা হচ্ছে এদিকে, আর আপনাদের স্কুটি ঘুরানো হচ্ছে আপনাদের বাড়ির দিকে। তার মানে আপনার মেয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিল, কিন্তু এইখানে স্কুটি রেখে আপনার মেয়ে গেল কোথায়? আচ্ছা, আপনার মেয়ের সাথে যে ছেলেটা গিয়েছিল তার নামটা যেন কি ছিল? স্যার, ওর নাম রহান ছিল। ওর বাড়িটা কোথায় সেটাও তো বলতে পারছেন না। স্যার, ওর বাড়ি কোথায় আপনারা কি খুঁজে বের করতে পারবেন না? দেখছি। কনস্টেবল, স্যার বলুন। এক্ষুনি তুমি আলোর আশা কলেজ গিয়ে রোহানের বাড়ি কোথায় সেটা তুমি খোঁজ নাও। গাড়িতে দেখো একটা হেলমেট আছে, হেলমেটটা নিয়ে স্কুটিটা নিয়ে যাও। স্যার, আমাকে ধরে আনলেন কেন? এই মেয়েটাকে চিনিস? হ্যাঁ, চিনি তো। আমরা তো এক কলেজেই পড়ি। কেন, কি হয়েছে? ওকে গত 4 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার নিজের মুখে সব স্বীকার করবি না আমরা বলতে সাহায্য করব? স্যার, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। একটা মেয়েকে তুই বাড়ি থেকে কলেজে নিয়ে আসলি, আর সেই মেয়েটা সেদিন বাড়ি ফিরলো না, আর তুই বলছিস কিছু জানি না? সত্যি করে বল, মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বিশেষ করে স্যার, বাড়ি থেকে কলেজ অব্দি লিখেছে এটা ঠিক, কিন্তু কলেজ থেকে ফেরার পথে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। তাহলে তুই বলবি না? না কনস্টেবল, যতক্ষণ ওর নিজের মুখে না স্বীকার করছে ততক্ষণ ওকে মারতে থাকো। বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। আমাকে ছেড়ে দেন বলছি। স্যার, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দেন। শোন, বাঁচতে চাইলে সত্যি কথা বলে দে, ওকে কখন কোথায় নিয়ে গেছিস আর এখন কোথায় রেখেছিস? স্যার, আপনাকে তো আমি বললাম, আমি ওকে শুধু কলেজ অব্দি লিখেছি, তারপরে কোথায় গেছে সেটা আমি জানি না। কনস্টেবল, চলো এক কাপ চা খেয়ে আসি, তারপরে একে দেখছি। ছোট্ট, 3টে চা দিস তো। স্যার আপনারা বসেন, আমি আপনাদেরকে চা দিচ্ছি। স্যার এলেন আপনাদের চা। কি হলো স্যার? হ্যাঁ? কি হয়েছে স্যার? আপনি কি কিছু ভাবছেন? একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, তাকে আমরা খোঁজ করছি, কিছুতে খুঁজে পাচ্ছি না। মেয়েটা তো এই দিক দিয়ে যায়। 1 মিনিট দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি, তুই চিনতে পারছিস কি দেখ তো। হ্যাঁ স্যার, এই মেয়েটাকে তো আমি চিনি। রোজই তো এটা দিয়ে স্কুল না কলেজে যায়, আবার মাঝে মধ্যে এসে আমার দোকানে চিপস নিয়ে যায়। আচ্ছা ছোট্ট, এই সিগারেট কি তোর দোকানে পাওয়া যায়? না তো স্যার, এই সিগারেট তো অনেক দামি, আমরা নিয়ে আসি না, শুধুমাত্র একটা ছেলেই খায়। আর আপনি যে মেয়েটাকে দেখালেন না, ওকে দেখার জন্য এখানে বসে থাকতো। আচ্ছা, ওর বাড়ি কোথায় তুই বলতে পারবি? হ্যাঁ স্যার, ছেলেটার বাড়ি হচ্ছে পাশের গ্রামে। আচ্ছা, ছেলেটা দেখতে কেমন বলতো? স্যার বেশ লম্বা চওড়া আছে ছেলেটা। তুই মনে হয় আমার কেস এবার সলভ করে দিলি। এনে চায়ের দাম। কনস্টেবল, তাড়াতাড়ি চলো। স্যার 100 টাকা দিয়ে গেলেন যে, টাকা ঘুরিয়ে নেবেন না? বাকিটা তুই রেখে দে। মেয়েটাকে কোথায় রেখেছিস বল। আমি কিছু করিনি স্যার। স্যার বলছি, মেয়েটা পাশের রুমে আছে, এই লেন চাবি। কনস্টেবল, মেয়েটাকে তাড়াতাড়ি বের করে নিয়ে আসো। আপনাদের মেয়েকে পাওয়া গিয়েছে, আমি আপনাদেরকে ঠিকানা দিচ্ছি, তাড়াতাড়ি চলে আসুন।
বাঁধনটা খুলে দাও। তুমি ঠিক আছো তো? স্যার, আপনারা আমাকে বাঁচালেন। আপনারা যদি না আসতেন আমার কি যে হতো। মা, তুই ঠিক আছিস তো? মা, তুমি আর কেঁদো না, আমি ঠিক আছি। আচ্ছা, তুই ওকে কি উদ্দেশ্যে কিডন্যাপ করেছিলি? স্যার, আমি ওকে ভালোবাসি। ওকে একদিন আমি প্রপোজ করতে গিয়েছিলাম, ও আমাকে চড় মেরেছিল, সেই জন্য ওকে কিডন্যাপ করে আমার চড়ের প্রতিশোধ নিয়েছি। তাই বলে তুই একটা সহজ সরল মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে আসবি? বেশ করেছে, চড় মেরেছি। হ্যাঁ, আজকেও তোকে আমি চড় মারবো। ওকে ছেড়ে দেন, নিজের হাতে আইন তুলে নেবেন না। ওকে আইন শাস্তি দিবে। স্যার, একে আমার সামনে থেকে নিয়ে যান, এর মুখ আমি দেখতে চাই না। কনস্টেবল, একে নিয়ে যাও। এবার থেকে আপনি রাস্তাঘাটে দেখে শুনে চলবেন। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। বাড়ি গিয়ে ওর বিয়ের ব্যবস্থা করছি আমি। স্যার, আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো? জি বলেন। স্যার, আপনার কি বিয়ে হয়ে গেছে? না, আমার বিয়ে হয়নি। কেন বলুন তো? যদি কিছু মনে না করেন, আমার মেয়েকে কি আপনি বিয়ে করবেন? মা, এইসব তুমি কি বলছো? সরি, বিয়ে হয়নি ঠিকই, কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কিছু মনে করেন না, আপনার মেয়ের জন্য আমি একটা ভালো ছেলে দেখবো।